আপনারা জানেন 25 তারিখ বুধবার হাজী নুরুল ইসলাম বসিরহাটের সাংসদ মারা যান। তো মারা যাওয়ার পরে যেটা হয় 3 মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে। বসিরহাটের মতো একটা লোকসভা এরিয়ায় যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, তার উপরে যদি হাজী নুরুল ইসলামের মতো মানুষ হয় তাহলে তো আর কথাই নেই। যেখানে হাজী নুরুল ইসলাম একটা বিরাট মার্জিনে জিতে এসেছিল বসিরহাট লোকসভায়, সেখানে কিন্তু সেরকম একটা জায়গায় উপনির্বাচন হতে যাচ্ছে, যেখানে রেখা পাত্রের সঙ্গে হাজী নুরুল ইসলামের একটা বিশাল টক্কর ছিল 2024 নির্বাচনে। তার উপরে সন্দেশখালী ইস্যু ছিল সারা ভারতবর্ষের চোখ, যে সন্দেশখালীর মহিলাদের ওপরে যে অত্যাচার, যে জুলুম, এটাকে কিন্তু হাইলাইটে রেখেছিল বিরোধী বিজেপির তরফ থেকে। এবারে কিন্তু সেই একই জায়গায় নির্বাচন, তার উপরে আরজি কলেজের মতো ভায়োলেন্স অ্যাড হয়েছে এবং গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, বিভিন্ন ইস্যুগুলো কিন্তু আছে এই মুহূর্তে। তার উপরে রেশন দুর্নীতিতে দেখতে পাচ্ছ রাজ্যের বেহাল দশা। লোকসভা ভোট মিটতে না মিটতে আবারও নির্বাচন হতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে। তার কারণ আপনারা জানেন, কোনো এমপি বা এমএলএ মারা গেলে নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে সেখানে ভোট করতে হবে। তাহলে কি এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে আবারও ভোট হতে যাচ্ছে? হ্যাঁ, হাজী নুরুল ইসলামের মতো ব্যক্তিত্ব, যেখানে বসিরহাটে এত কিছু হওয়ার পরেও সারা ভারতের নজর ছিল 24 সালে বসিরহাট লোকসভায় কিন্তু রেখা পাত্র আর হাজী নুরুল ইসলামের যে লড়াই ছিল সেটা কিন্তু পশ্চিমবাংলা নয়, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতের একটা আইকনিক জায়গা ছিল এই 2024 সালের নির্বাচন। কিন্তু সেখানে হাজী নুরুল ইসলামের মতো ব্যক্তিত্ব, তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। সেই বসিরহাট লোকসভায় যখন উপনির্বাচন, তো এই উপনির্বাচনে 3 মাস পরে যে উপনির্বাচন হবে, সেখানে কি কোন পার্টির পাল্লা ভারী থাকবে? আবারও কি টিএমসি জিতবে, না টিএমসি ছাড়া যেসব বিরোধী দল আছে তারা কিন্তু আবারও সক্রিয়ভাবে জেতার জন্য ঝাঁপিয়ে পড়বে? একটা হেভিওয়েট নির্বাচন দেখতে যাচ্ছি বসিরহাটে। এখন মূল প্রশ্ন হলো, তাহলে বসিরহাটের হাজী নুরুল ইসলামকে বাদ দিয়ে প্রার্থী কে হবে? তার ইমেজটা কি হাজী নুরুল ইসলামের মতো হবে? এত কিছু হয়ে যাবার পরেও যেখানে হাজী নুরুল ইসলাম কিন্তু ব্যাপক মার্জিনে একটা ভোট নিয়ে জিতে এসেছিলেন বসিরহাট লোকসভা থেকে, তো সেই জায়গা থেকে আবারও কি টিএমসি জিততে পারবে? তাহলে বসিরহাট উপনির্বাচন কি বিজেপির কাছে একটা অ্যাডভান্টেজের জায়গা হয়ে যাচ্ছে, যেখানে আরজি করার মতো একটা বড় ইস্যু থাকছে, যেখানে দুর্নীতির মতো একটা বড় ইস্যু থাকছে, যেখানে রেশন দুর্নীতির মতো একটা বড় ইস্যু থাকছে, সেই জায়গায় কিন্তু বসিরহাট উপনির্বাচন বিরাটে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে।